সারপ্রাইজ। নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আজ অর্ণব মানে আমার হাজব্যান্ডের জন্মদিন, যার জন্য বাজার থেকে গিয়ে দুটো পেস্ট্রি আমি এনেছি। হ্যাঁ, কেক আনলেও হতো, কিন্তু বাড়িতে কেক তেমনভাবে কেউই খায় না। এখন বাজে রাত 12:30। অর্ণব এখনও অফিসের কাজ করেই যাচ্ছে। আমি ভাবলাম তাকে গিয়ে একটা ছোট্ট সারপ্রাইজ দিয়ে আসি। আপাতত মোমবাতি জ্বালিয়ে নিয়েছি, এবার চলো তার কাছে যাওয়া যাক। সারপ্রাইজ। এটা মনে ছিল ভালো মতন। হ্যাপি বার্থডে। আই এম সারপ্রাইজড। থ্যাংক ইউ সো মাচ। কেউ খায় না কেক, সেই জন্য এই ছোট্ট কেকই এনেছি আমরা। এটা কেক না পেস্ট্রি? ওই পেস্ট্রি, কেকের ছোট ভার্সন। হ্যাপি বার্থডে টু আগে তো ফুল করো। হ্যাপি বার্থডে টু আমি খাইয়ে দিই। কেক কখন আনা যাবে? নিচে বাজে যাবে, ওই জন্যই তো সারপ্রাইজ। রাত্রেবেলা ছোট্ট করে আমরা নিজেদের মধ্যেই জন্মদিন পালন করলাম। তার উপর আজ শনিবার, তাই শাশুড়ি মা মাছ মাংসও খাবে না। তাই আজ বানানো হচ্ছে লুচি আর আলুর দম। অন্যদিকে অ্যামাজন থেকে এই বক্সগুলো আমাদের এসেছে আজ। বক্সগুলো দেখছি বেশ ভালো, কিন্তু ওমবাবু এটা কি চিরুনি বক্সের মধ্যে করছে। আমি বললাম তো নিজের মাথাতেও করছে। আর এই যে এই খেলনাটা, যেটা শাশুড়ি মা শ্বশুরমশাই এনেছিল, দেখছি একটা পাজল কোথায় গায়েব হয়ে গিয়েছে, খুঁজে আনতে হবে। ভেরি গুড। বিকেলবেলা আমরা বাইরে বেরিয়ে গেলাম একটু বিচে যাওয়ার জন্য। আসলে প্ল্যান ছিল অন্য। প্ল্যান ছিল জন্মদিনে একটু বাইরে ঘুরতে যাব, একটু পাহাড় দেখে আসব। আমার হাজব্যান্ড সে 1 বছর হয়ে গেল এখনও কোথাও ঘুরতে যায়নি। অনেক দিন ধরেই বলছিল ঘুরবো, কিন্তু আমিও ছিলাম না, ওমও ছিল না, তাই সে আর ঘুরতেও যেতে পারেনি। তাই জন্মদিনের উপলক্ষে ভেবেছিলাম যাব, কিন্তু হঠাৎ করেই শাশুড়ি মায়ের হাঁটুর অপারেশন করতে হবে, তাই আমরা যাওয়াটা ক্যান্সেল করে দিলাম। তাই পাহাড় যখন যেতে পারছি না, সমুদ্রে তো আমরা আসতেই পারি, কারণ সমুদ্রটা আমাদের বাড়ির খুবই কাছে। যাকে তবে আজ বিচে এসে আমি দেখছি যে আজ ভীষণ ভিড়। মনে হচ্ছে একটা ছোট্টখাট্টো মেলা, বাচ্চাদের জন্য খেলার অনেক সরঞ্জাম আছে আজ। ওমবাবু তো সেই দিকে তাকিয়েই আছে। তবে সেখানে ওমবাবুকে ছাড়া যাবে না, কারণ অনেক বাচ্চা কাচ্চা আছে যারা অনেকটাই বড়, আর ওমবাবু তো সবে 2 বছর, ছাড়লে পড়েই যাবে। যেতে যেতে হঠাৎ করে একটা কুকুরের দিকে আমার চোখ পড়ল। কি সুন্দর করে খাচ্ছে, একদম বালির মধ্যে বসে নিশ্চিন্তভাবে খাচ্ছে। এত আশেপাশে যে লোক আছে তার কোনো ভ্রুক্ষেপ নেই। যাকে দেখতে পাচ্ছ সামনে কত লোক, সম্ভবত আজ শনিবার, সেই জন্যই এতটা লোক। আমি সামনের দিকে এগিয়ে পড়লাম। অর্ণব মানে আমাদের বার্থডে বয় মানে আমার হাজব্যান্ডকে বললাম একটু মাছের ভিডিওগুলো তুলতে। না, এটা কোনো মাছ বাজার না, এটা বিচই। কিন্তু চেন্নাইয়ের এই বিচে টাটকা টাটকা মাছ পাওয়া যায়, সামুদ্রিক মাছ। জেলেরা সমুদ্রে গিয়ে টাটকা টাটকা মাছ ধরে আনে, আর সমুদ্র সৈকতে এসে সমস্ত প্রজাতির মাছ আলাদা আলাদা করে দেয়। মানে ধরো যেখানে টুনা মাছ আছে সেখানে টুনা মাছ, চিংড়ি মাছ হলে চিংড়ি মাছ। আর এই তো দেখতে পাচ্ছ কত বড় বড় কাঁকড়া। এই কাঁকড়াগুলোরও কিন্তু 2টো ভাগ আছে, সেইগুলো তাদের মতন তারা আলাদা আলাদা করে রেখে দেয়। সমস্ত মাছের নাম তো আমি জানি না, কিছু কিছু মাছ আমি চিনতে পারি, তবে বেশিরভাগই আমি চিনতে পারি না। তবে এই টাটকা টাটকা মাছ সমুদ্র সৈকতে একবার আসার পর 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু সমস্ত মাছ বিক্রি হয়ে যায়। আর এখানে এরকম একটা বোট আছে তা না, অনেকগুলো বোট থাকে। এই ধরো 7টা থেকে 8টা বা তারও বেশি বোটে এরকম মাছ বিক্রি হয়। তবে বিচের পাশে শুধুমাত্র যে মাছ পাওয়া যায় তা নয়, মাছ কাটারও ব্যবস্থা থাকে। এখানে কিছু লোকজন থাকে যারা 20 টাকা বা 30 টাকার বদলে মাছ কেটেও দেয়। তবে দীঘাতে তোমরা যেমন দেখো যে মাছ ভাজা পাওয়া যায়, সেই ব্যবস্থা এই বিচে মানে ইসিআর বিচে নেই। তবে চেন্নাইয়ের অনেক বিচেই মাছ ভাজার ব্যবস্থা আছে। আমার মনে আছে আজ থেকে কিছুদিন আগে আমি মহাবলীপুরম গিয়েছিলাম, যেখানে ছিল ঐতিহাসিক মন্দির আর ছিল একটি সুন্দর বিচ। সেই বিচেই পাওয়া যাচ্ছিল মাছ ভাজাও, কিন্তু এই বিচে যে কেন মাছ ভাজার ব্যবস্থাটা নেই সেটা আমার তো ঠিক করে জানা নেই। যাকে হঠাৎ করে দেখছি 2টো বাচ্চা মিলে খুব মজা করে খেলছে বালির মধ্যে। আর তার পাশেই আছে ট্র্যাম্পোলিন। আমাদের ঘরটা যদি একটু বেশি বড় হতো তাহলে বাড়িতেও একটা ট্র্যাম্পোলিন আমি লাগাতাম।
ছোট্ট দেখে। আসলে ওমবাবু এখন এতটাই লাফায়, মাঝে মাঝে মনে হয় খাট থেকে না পড়ে যায়। যাকে এদিকে অর্ণব চলে এসেছে, আর আমি আর ওম সমুদ্রের পাশে দুইজনে মিলে দাঁড়িয়ে আছি। কিন্তু ওম এক পা তুলে আমি ভাবছি কি করছে। পরে বুঝতে পারলাম যে তার পায়ের ভেতরে বালি ঢুকে গিয়েছে, তার জন্য সে একটু আনকমফোর্টেবল ফিল করছে। আমি ভাবছি অনেক দিন তো হলো ওকে সমুদ্রে এনেছি, কিন্তু একবারও তার পা ভিজায়নি। তাই ভাবলাম যে আজ একটু ওর পাটা ভিজাই, কিন্তু যেমনি ভেবেছি তেমনি সমুদ্রের ঢেউ এসে তার পা ভিজিয়ে দিল একেবারে। মানে শুধু পা না, তার প্যান্টটাও ভিজে গিয়েছে আজ। হঠাৎ করেই সমুদ্রের ঢেউ আসাতে আজ মনে হচ্ছে ওম একটু ভয় পেয়ে গিয়েছে। তাই ওকে হাঁটিয়ে একটু মন ভুলানোর চেষ্টা করছি, আর ওকে বোঝানোর চেষ্টা করছি এতে ভয়ের কিছু নেই। সামনে অনেক দিদিরা আছে যারা সমুদ্রের ঢেউয়ের জলের সাথে খেলছে। আর আমাদের পেছন দিকে দেখো কত লোক, কিছু লোক বসে, কিছু লোক দাঁড়িয়ে, সবাই নিজের নিজের মতন কর্মকার্যে ব্যস্ত। আজ শনিবার হওয়াতে স্কুলও ছুটি, তাই মা বাবারা সবাই বাচ্চাদের নিয়ে এসেছে এই সমুদ্র দেখাতে। আর শুনেছি বাচ্চাদের জন্য বালি নিয়ে খেলাও নাকি খুব ভালো। গল্প করতে করতে অনেকটা সময় পার হয়ে গেল, সন্ধ্যা অনেকটাই ঘনিয়ে এসেছে। যাকগে, তোমাদের যেটা বলছিলাম যে এখানে শনিবার করে স্কুল বন্ধ থাকে। আমি যখন স্কুলে পড়তাম তখন শনিবার করে হাফ স্কুল হতো। এখন কি হয় সেটা তো আমার ঠিক জানা নেই, কিন্তু এখানে আমি এসে শুনেছি যে এখানে শনিবার আর রোববার দুদিন স্কুল বন্ধ থাকে। তবে তোমাদের ওখানে বাচ্চাদের শনিবার করে স্কুল বন্ধ থাকে কিনা সেটা কিন্তু কমেন্টে আমায় অবশ্যই জানিও। অন্যদিকে অর্ণব আমার উপর রেগে আছে। কি কারণে রেগে আছে সেটাও তোমাদের বলছি। ওই মনে আছে আমি আর ওম সমুদ্রের পাশে দাঁড়িয়েছিলাম, তখন হঠাৎ করে একটা ঢেউ এসে ওমের প্যান্টটা ভিজিয়ে দেয়, আর আমি এক্সট্রা প্যান্ট নিয়ে যেতেই ভুলে গিয়েছি আজ, সেই কারণেই তার রাগ। তবে খানিকক্ষণ পর দেখছি প্যান্টটা আপনিই শুকিয়ে গিয়েছে সমুদ্রের হাওয়াতে। আর কি, তার রাগও ভেঙে গিয়েছে। তারপর যে এটা ঠিক কি করছে সেটা তো আমি নিজেও বলতে পারবো না। এটা কি বাবা? ওটা একটু পরে দেখছি অর্ণব সমুদ্রের ঢেউয়ে সেও নিজে আজ খেলছে। আজ মনে হচ্ছে সবাই জামা কাপড় ভেজাতেই ব্যস্ত, শুধু আমি বাকি থেকে গেলাম। যদি ওম একটু বড় হতো তাহলে হয়তো আমিও যেতাম, আর অর্ণব, আমি আর ওম তিনজনে মিলেই এই সমুদ্রের ঢেউয়ের সাথে খেলতাম। কিন্তু ওম এখন বেজায় ছোট, এখনো হয়তো 1-2 বছর লাগবে আমরা তিনজনে একসাথে খেলতে। বড় পা দিব। প্যান্টটা ভিজে গিয়ে মনে হচ্ছে আজম বেশ ভয় পেয়ে গিয়েছে। ওকে আমি যখন বলছি ওশান ভালো, ও বলছে না ওশান ভালো না, ওশান ভালো না। সে আর যেতেই চাইছে না। এই দেখো যেমনি ঢেউটা আমার কাছে আসলো তেমনি ও মাথাটা লুকিয়ে দিল। যাকে একসময় হয়তো এই সমুদ্র থেকে তার ভয় চলেই যাবে। আমরা সমুদ্র থেকে বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য। তবে বিচে আজ বসেছে অনেকগুলোই দোকান। সেই দোকানগুলোই ভাবলাম তোমাদের একটু যাওয়ার পথে দেখিয়ে দিই। এখানে এই যে দেখতে পাচ্ছ লম্বা লম্বা হলুদ হলুদ, এইগুলো আলুর চিপস। আলুগুলোকে গোল গোল করে কেটে সেইগুলোকে একটা স্টিকের মধ্যে ঢুকিয়ে কিছু মশলাপাতি দিয়ে সেইগুলোকে তেলে ডিপ ফ্রাই করা হয়, খেতেও ভালো। তবে আমি যদি বলি তো আমার বাংলার যেই ফাস্টফুডগুলো আছে মানে চপ সিঙ্গারা, সেইগুলোই আমার বেশি ভালো লাগে। এখানে যদিও সিঙ্গারা পাওয়া যায় কিন্তু চপ আমি আজ পর্যন্ত দেখিনি। যাকে যাওয়ার সময় দেখলাম মালাই কুলফিও পাওয়া যাচ্ছে। ভাবলাম অনেকদিন তো মালাই কুলফি খাইনি, তাই আজ খেয়েই নি। বাড়িতে এসে ওমবাবুকে রাত্রেবেলা ডিনার করাচ্ছি। চলো এখন শুনি ওমবাবুকে ওশান কেমন লেগেছে আজ। যে ওশানে যাবে, আর যাবে কি একবার হ্যাঁ একবার না, কি যে বলছে। দাদা স্নান করবে তো, তুমি বলো তুমি ওশানে যাবে? ওশান ভালো? হ্যাঁ ভালো না? হ্যাঁ ওশান ভালো তো, ওশানে যাবে? হ্যাঁ যাবে না কেন? সান নেই, মুন আছে। ওশান যাবে তুমি? হুম যাবে না কেন? রাত্রেবেলা তো, রাত্রেবেলায় যাবো তাহলে। ওশান ভালো না কেন? মুন আছে, সান আছে। ওশান যাবে
চলো চলো উষান, না না চলো, যাবে না? কি ভালো না? ভিজিয়ে দিয়েছিল ঔষান, ঔষান ভিজিয়ে দিয়েছিল, নতুন জামা ভিজিয়ে দিয়েছিল। আরে নতুন জামা ভিজিয়ে দিয়েছিল তাই তো। এই জিনিসটা তো আমি একদমই লক্ষ্য করিনি যে সে আজ নতুন জামা পরে গিয়েছিল আর সমুদ্রের ঢেউ তার জামা ভিজিয়ে দিয়েছিল। তাহলে তো রাগ হওয়ারই কারণ। সেই জন্যই বোধহয় আজ ওমবাবু এত রেগে গেছে সমুদ্রের উপর যে সে বলছে সমুদ্র মানে ঔষানে যাবেই না। যাকগে, এরকম ছোটোখাটো জিনিস তো চলতেই থাকবে। তবে আজকের মতন আমি ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই 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 করো। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।